নমস্কার সকলকে। প্রকৃতিং পরমাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5ই জানুয়ারি 2025 স্বামী শারদানন্দজি মহারাজের জন্মতিথি। আমরা পাঠ করব স্বামী অশেষানন্দজি মহারাজ লিখিত শারদানন্দ প্রসঙ্গে থেকে। কিভাবে ভগবানকে পেতে চাস? ধ্যানে তার কোন দিব্য দর্শন চাস? শ্রীরামকৃষ্ণদেব একদিন জিজ্ঞাসা করলেন শরৎকে, যিনি পরবর্তীকালে স্বামী শারদানন্দ নামে পরিচিত হয়েছিলেন। শরৎ উত্তর দিলেন, আমি ধ্যানে তার কোনো বিশেষ রূপ দেখতে চাই না। আমি জগতে সর্বভূতে তার প্রকাশ দেখতে চাই। আমি দর্শন ভাবাবেশ ওসব চাই না। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, ওরে, সর্বভূতে ঈশ্বর দর্শন তো অধ্যাত্ম সাধনার শেষ কথা, তা কি ফস করে হয়? তা মশাই, ওর চেয়ে কমে আমার চলবে না। শরৎ উত্তর দিলেন, সর্বোচ্চ অনুভূতির নিচে কিছু গ্রহণ করতে নারাজ ছেলেটি হলেন শরৎচন্দ্র চক্রবর্তী। কলকাতার ড্রাগিস্ট হল নামে এক ঔষধের দোকানের মালিক গিরিশচন্দ্র চক্রবর্তী ও নীলমণি দেবীর জ্যেষ্ঠ পুত্র। জন্ম 1865 সালের 23শে ডিসেম্বর। শান্ত বালক, শরতের বহু বিষয়ে আগ্রহ। স্কুলের বেশিরভাগ পরীক্ষায় তার স্থান সর্বোচ্চ। স্কুলের বিতর্ক সভায় নেতৃত্ব দেন। উদ্যমপূর্ণ ব্যায়ামে শরীর শক্ত ও সবল। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, স্বগৃহে শান্ত স্বভাব ও ধর্মপ্রাণতা একত্রে মিলিত হইয়া শরৎচন্দ্রের বাল্যকালকে বড় মধুর করিয়া তুলিয়াছিল। জননী যখন গৃহদেবতার পূজায় ব্যাপৃত থাকিতেন, কিশোর শরৎ তখন পার্শ্বে উপবিষ্ট থাকিয়া সমস্ত লক্ষ্য করিতেন এবং যথাসময়ে সমবয়স্কদের সহিত ক্রীড়াচ্ছলে উহার পুনরাবৃত্তি করিতেন। সব বাচ্চাই খেলনা চায়, কিন্তু শরৎ দেবদেবীর ছবি চাইতেন, যাতে তার নিজের একটি ঠাকুরঘর হয় এবং তিনি তার পূজারী হবেন। সেই ইচ্ছা পূর্ণ হল 9 বছর বয়সে, যখন তার উপনয়ন হল ও বিধিবৎ পূজা করার তিনি অধিকারী হলেন। অপরকে সেবা করার প্রবণতা ছেলেবেলা থেকেই তার মধ্যে দেখা যেত। টিফিনের পয়সা প্রায় গরিব সহপাঠীদের দিয়ে দিতেন। এমনকি প্রয়োজন হলে তার নিজের জামাকাপড় পর্যন্ত দিতেও কার্পণ্য করতেন না। আত্মীয় স্বজন, বন্ধু ও প্রতিবেশী কেউ অসুস্থ হলে তিনি তাদের প্রায়ই দেখতে যেতেন ও তাদের সেবা করতেন। একবার তিনি শুনতে পেলেন যে তাদের এক প্রতিবেশীর গৃহে এক পরিচারিকার কলেরা হয়েছে, আর সেই প্রতিবেশী রোগ সংক্রমণের ভয়ে তাকে বাড়ির ছাদের এক পাশে বিনা যত্নে ভগবানের ভরসায় ফেলে রেখেছেন। শরৎ দ্রুত মহিলাটির কাছে গিয়ে যেটুকু সেবা করা সম্ভব তা করতে লাগলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে শেষ রক্ষা হল না। মহিলাটি মারা গেলেন। তার অন্ত্যেষ্টির ব্যবস্থাও তিনিই করলেন। তিনি গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান হলেও হেয়ার স্কুলে পড়াশোনার শেষ দিকে কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে যুক্তিবাদী নববিধান ভাবান্দোলনের প্রতি আকৃষ্ট হন এবং ব্রাহ্ম সমাজের ধারায় ধ্যানাভ্যাস করতে থাকেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পর তার ধর্ম বিষয়ে অনুরাগ দেখে প্রিন্সিপাল ফাদার লাফো এতটাই আকৃষ্ট হন যে তিনি তাকে খ্রিস্ট ধর্ম ও বাইবেল বিষয়ে শিক্ষা দিতে থাকেন। এই সময় শরতের খুড়তুতো ভাই শশীভূষণ চক্রবর্তী পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দ তাদের পরিবারেই থাকতেন। শশীর এক বন্ধু ব্রাহ্ম সমাজের কাগজে কেশব সেনের লেখা এক প্রবন্ধ পাঠ করে জানালেন যে কাছেই দক্ষিণেশ্বরের এক মহাপুরুষ বাস করেন। তিনজনে ঠিক করলেন যে ঘটনার সত্যতা তারা নিজেরাই যাচাই করে দেখবেন। 1883 সালের অক্টোবর মাসে তারা দক্ষিণেশ্বরের কালী মন্দিরে হাজির হলেন। শ্রীরামকৃষ্ণ যেন তাদেরই অপেক্ষায় ছিলেন। ঠাকুরের আন্তরিক ব্যবহার ও অধ্যাত্ম বিষয়ে উদ্দীপ্ত আলোচনা তাদের মনকে হরণ করে নিল। ঠাকুর বললেন, দেখো, ইট বা টালিতে ছাপ দেওয়ার পর
তাদের পড়ালে সে ছাপ চিরকাল থেকে যায়। সেরূপ সংসারে প্রবেশের পূর্বেই কোনো ব্যক্তির মনের ওপর ধর্মভাবের ছাপ পড়লে সে সংসারে থাকলেও লিপ্ত হয় না। কিন্তু এখন মা বাবারা অল্প বয়সেই ছেলেদের বিয়ে দিয়ে দেয়। ফলে তাদের পড়াশোনা শেষ হতে না হতেই তাদের ছেলে পিলে হয়ে যাচ্ছে, আর তাদের মুখে অন্ন জোটাবার জন্য তাদের চাকরির সন্ধানে এখানে সেখানে ছোটাছুটি করতে হচ্ছে। অমনি উপস্থিত শ্রোতাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করলেন, মশাই, তাহলে বিয়ে করা কি অন্যায়? শ্রীরামকৃষ্ণ ছেলেদের বাইবেলের নিউ টেস্টামেন্ট ম্যাথু 19:12 থেকে দুটি লাইন পড়তে বললেন। কিছু মানুষ মাতৃগর্ভ থেকেই নপুংসক, আবার কেউ মানুষের দ্বারা বাধ্য হয়ে ওই অবস্থা প্রাপ্ত হয়। আর কতকগুলি ঈশ্বর ও স্বর্গরাজ্য লাভের জন্য স্বেচ্ছায় এইরূপ অনূঢ় হয়ে থাকেন, অর্থাৎ ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে থাকেন। যারা এই উপদেশের সার মর্ম হৃদয়ঙ্গম করতে পারে তারা তা গ্রহণ করুক এবং কার্যে পরিণত করে ধন্য হোক। তারপর সেন্ট পলের সেই বিখ্যাত অনুশাসন অবিবাহিত এবং বিধবাদের আমি বলছি যে বিয়ে না করাই ভালো। যেমন আমি নিজে অকৃতদার রয়েছি, কিন্তু তারা যদি সংযম অবলম্বন করতে না পারে তাহলে যেন বিয়ে করে, কারণ কামনার আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বিয়ে করা অনেক ভালো। একজন বাধা দিয়ে বললেন, আপনি কি তাহলে বলতে চান যে বিয়ে করাটা ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ? বিয়ে না করলে তার সৃষ্টি চলবে কি করে? তিনি হেসে বললেন, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। যারা বিয়ে করতে চায় তারা করুক না। ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল। আমার যা বলার আমি বললাম, তুমি ন্যাজা মোড়ো বাদ দিয়ে নিও। এরপর থেকে প্রতি বৃহস্পতিবার কলেজের ছুটির দিন শরৎ দক্ষিণেশ্বরে যেতে লাগলেন। ঠাকুর তাকে শুধু সাদরেই গ্রহণ করলেন না, তাকে আধ্যাত্মিক উপদেশ দিতে শুরু করলেন। একদিন বললেন, শিব তোর আদর্শ, কারণ শিব সাম্য, করুণা ও ধৈর্যের প্রতিমূর্তি। দেখ, পুরাণে আছে, সমুদ্র মন্থনে অমৃতের বদলে যখন গরল উঠেছিল তখন শিবই তা গ্রহণ করে সকলকে রক্ষা করল। তোকেও জীবনে সেই রকম হতে হবে। যেখানে ঘৃণা সেখানে ভালোবাসা দিবি, যেখানে আঘাতের জ্বালা সেখানে সহানুভূতি দেখাবি, আর যেখানে বেদনা ও দুঃখ সেখানে করুণা ও দয়া প্রদর্শন করবি। আবার একদিন যখন ঠাকুর গণেশের বিশুদ্ধ চরিত্র ও জননী দুর্গার প্রতি মাতৃভক্তির বর্ণনা করে আদর্শ ভক্ত হিসাবে সিদ্ধিদাতা গণেশের প্রশংসা করলেন, সেদিন শরৎ গণেশকে তার আদর্শ করতে চাইলেন। ঠাকুর বললেন, ওরে গণেশ তোর আদর্শ নয়, তোর আদর্শ শিব। সর্বত্যাগী ও সর্বভূতে করুণার ঈশ্বর শিবের কল্যাণময় গুণাবলীর লক্ষণ তোর মধ্যে আছে। সর্বদা নিজেকে শিব ও আমাকে শক্তি ভাববি, আর মনে রাখবি আমি সমস্ত শক্তির উৎস ও আধার। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে ঘটনাক্রমে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে শরতের সাক্ষাৎ হয়েছিল এবং সেই পরিচয়ে নরেনকে তিনি উদ্ধত ও দাম্ভিক বলেই মনে করেছিলেন। কয়েক মাস পরে শরৎ ঠাকুরের কাছে নরেন নামে একটি যুবকের উচ্ছ্বসিত প্রশংসা শুনলেন। সেই প্রশংসা শুনে নরেনের সঙ্গে দেখা করার ইচ্ছা হলো এবং তার ঠিকানাও পেয়ে গেলেন। কিন্তু নরেন যে তার পূর্ব পরিচিত সেই অপছন্দের ছেলেটি, সেটি না জেনেই একদিন তার কাছে গিয়ে হাজির হলেন। তাকে দেখে প্রথমে খুব অবাক হলেও শীঘ্রই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। একসঙ্গে তারা প্রায়ই কলকাতার রাস্তায় হেঁটে বেড়াতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। সেই আলাপ আলোচনা মাঝে মাঝে এতই গভীর হতো যে বাড়ি ফিরে যাওয়ার কথা তাদের মনেই থাকতো না। 1884 সালে এক শীতের দুপুরে শরৎ ও শশী নরেনের বাড়িতে হাজির। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, তারা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এত মগ্ন হইলেন যে ক্রমে সন্ধ্যা হইয়া গেল
তখন তিনজনে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে লাগিলেন। সেখানেও নরেন্দ্রের সেই চিত্তাকর্ষক কাহিনী চলতে লাগিল। হঠাৎ ঢং ঢং করিয়া 9টা বাজিল। অগত্যা নরেন্দ্রনাথ তাহাদিগকে বাড়ি পৌঁছাইয়া দিতে চলিলেন। সেখানে গল্পের শেষ নাই। ক্রমে রাত্রি গভীর হইয়াছে দেখিয়া শরৎ স্থির করলেন যে নরেন্দ্রকে জলযোগ করাইয়া দেওয়া উচিত। অনুরোধক্রমে নরেন্দ্র গৃহাভ্যন্তরে চলিয়া গেলেন, কিন্তু প্রবেশ করিতে না করিতে অকস্মাৎ স্থির হইয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়ি যে আমি পূর্বেই দেখেছি, এর কোথা দিয়ে কোথা যেতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সবই আমার পরিচিত। আশ্চর্য! ঠাকুর তার এই 2 বালক ভক্তের মধ্যে গভীর প্রীতি গড়ে উঠতে দেখে আনন্দিত হয়ে মন্তব্য করেছিলেন, গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয়। 1885 সালে শরৎ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে FA পাস করেন। নিজের ঔষধের দোকান কাজের সুবিধা হবে বলে বাবা চাইলেন শরৎ ডাক্তারি পড়ুন। যদিও শরতের ডাক্তারি পড়ার কোনো ইচ্ছা ছিল না, তবুও নরেন্দ্রের পরামর্শে তিনি কলিকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন। সেই বছরের মাঝামাঝি শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে শয্যাশয়ী হয়ে পড়লেন, যা পরবর্তীকালে তার দেহত্যাগের কারণ হয়ে ওঠে। ভক্তরা ঠাকুরের জন্য কাশীপুরে গঙ্গার ধারে একটি বাগান বাড়ি ভাড়া করলেন, এই আশায় যে মুক্ত নির্মল বাতাস ও শান্ত পরিবেশ দ্রুত তার রোগ মুক্তিতে সাহায্য করবে। শরৎ ডাক্তারি পড়া ছেড়ে শ্রীরামকৃষ্ণের সেবায় আত্মনিয়োগ করলেন। শরতের বাবা আতঙ্কিত হয়ে পড়লেন। তার মনে হলো শ্রীরামকৃষ্ণের ইচ্ছাতেই তার পুত্রের এই নির্বোধের মতো সিদ্ধান্ত। তখন তিনি তার পারিবারিক গুরু, স্বনামধন্য পণ্ডিত ও তান্ত্রিক সাধক জগন্নাথ তর্কালঙ্কারের কাছে ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য সাহায্য চাইলেন। শরতের বাবা একদিন কাশীপুরে শ্রীরামকৃষ্ণের কাছে পণ্ডিতকে নিয়ে গিয়ে হাজির। স্বামী গম্ভীরানন্দ এই সাক্ষাৎ বিষয়ে লিখছেন, মনে মনে সিদ্ধান্ত করিয়া এমন পণ্ডিতের সম্মুখে শ্রীরামকৃষ্ণের অন্তরের দৈন্য উন্মোচিত হইয়া পড়িলে বুদ্ধিমান পুত্র নিজের ভ্রম বুঝিতে পারিয়া সলজ্জভাবে আপনা হইতেই গৃহে ফিরিবে। ঘটনা কিন্তু অন্যরূপ হইয়া দাঁড়াইল। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক প্রভাবে মুক্ত হইয়া পণ্ডিত গোপনে শরতের পিতাকে জানাইলেন যে পুত্রের ভাগ্যে এই প্রকার গুরুলাভ হওয়া অতি আনন্দের বিষয়। শরৎ কাশীপুরে ঠাকুরের বহু উচ্চ আধ্যাত্মিক অবস্থার সাক্ষী ছিলেন। 1886 সালে জানুয়ারি মাসে ঠাকুর একদিন বাগানে বেড়াইতে বেড়াইতে অর্ধবাহ্য দশায় চলে গেলেন, আর ভক্তেরা তার আশীর্বাদ লাভের আশায় তার কাছে ছুটে আসতে লাগলেন। শরৎ, লাটু ও আরো কয়েকটি যুবক ভক্ত ঠাকুরের স্পর্শে ভক্তদের আনন্দ ও ভাবাবস্থা দেখিতে লাগিলেন, কিন্তু তাদের ভাবনা অনুযায়ী তারা ওপরতলায় ঠাকুরের অবর্তমানে তার ঘর পরিষ্কারের কাজে লেগে রইলেন। অনেক বছর পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন নিচে গিয়ে সে আনন্দে যোগ দেননি, তাতে শারদানন্দজি উত্তরে বলেছিলেন, দরকার মনে হয়নি। আর কেনই বা হবে? তিনি কি আমার নিজের থেকেও আপন ছিলেন না? আমার যখন যা প্রয়োজন তা তিনি নিজে থেকেই আমাকে দেবেন, এতে সন্দেহ কোথায়? শরৎ ও অন্যান্য যুবক ভক্তেরা শ্রীরামকৃষ্ণের সেবা করার সময় ঠাকুর তাদের অধ্যাত্ম জীবনের চূড়ান্ত উপদেশগুলি প্রদান করেছিলেন। সেই সময়ে একদিন ঠাকুরের ভক্ত বুড়ো গোপাল দাদা কাশীপুরে ঠাকুরকে দেখতে এলেন। তিনি বেশ কয়েকটি গাছি রুদ্রাক্ষের মালা ও 1 পুটলি সন্ন্যাসীর গেরুয়া কাপড় নিয়ে এসেছেন। তার ইচ্ছা তিনি ওই রুদ্রাক্ষের মালা ও গেরুয়া কাপড়গুলি সন্ন্যাসীদের বিলি করবেন। শ্রীরামকৃষ্ণ তার যুবক শিষ্যদের দেখিয়ে বুড়ো গোপালকে বললেন, ওরে, এদের চেয়ে ভালো সাধু আর কোথায় পাবি? ওগুলি এদের বিলিয়ে দে। বুড়ো গোপাল নিজে তা না করে ঠাকুরকে সেগুলি দিয়ে দিলেন, আর ঠাকুর নিজের হাতে সেই গেরুয়া কাপড় একে একে তাদের সবাইকে বিতরণ করলেন। একটি কাপড় বেঁচে গেল। ঠাকুর সেটি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের জন্য তুলে রাখতে বললেন, কারণ
গিরিশের মধ্যে তখন যথার্থ ত্যাগের ভাব দেখা দিয়েছে। এই প্রতীকী বিতরণের কয়েকদিন পর ঠাকুর সামান্য অনুষ্ঠান করে তাদের অন্ন ভিক্ষায় পাঠালেন। ভিক্ষা ভারতীয় সন্ন্যাসীদের পরম্পরা, যাতে ঈশ্বর নির্ভরতা ও অহংকার নির্মূল করার শিক্ষা হয়। বস্তুত ঠাকুর নিজেই ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘের সূচনা করে গিয়েছিলেন। ভক্তদের অশেষ দুঃখ সাগরে ভাসিয়ে ঠাকুর 1886 সালের 16 আগস্ট মহাসমাধি প্রাপ্ত হলেন। কিন্তু ঠাকুরের কাছে আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করে যুবক ভক্তদের জীবন ইতিমধ্যেই ত্যাগের ভাবে গড়ে উঠেছিল। শ্রীরামকৃষ্ণ ছিলেন উপনিষদের শিক্ষা ও তা প্রাপ্তির উপায়ের মূর্ত বিগ্রহ স্বরূপ। এখন ঠাকুরের অবর্তমানে উপনিষদের সিদ্ধান্ত, যা ঠাকুরের জীবনে নিত্যদিন প্রকাশ পেত, তাকে আয়ত্তের সাধনে তারা দৃঢ় প্রতিজ্ঞ হলেন। কাশীপুরের অদূরে বরাহনগরে নরেন্দ্র ও তার কয়েকজন গুরুভাই মিলে একটি বাড়ি ভাড়া নিয়ে মঠ স্থাপন করলেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর অনিচ্ছা সত্ত্বেও শরৎ বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু ঠাকুরের প্রভাব ও আকর্ষণের কাছে বাবা মায়ের আদেশ পালনের ইচ্ছা জোর খুঁজে পেল না। সাধন ভজন ও ঠাকুরের উপদেশাদি আলোচনা নিয়ে তার মঠে থাকার সময় ক্রমশ বাড়তে থাকলো। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, গিরিশের জ্যেষ্ঠ পুত্র শরতের সন্ন্যাসের প্রতি ঝোঁক যখন শত অনুরোধ উপরোধেও সংসারে ফিরিয়ে আনতে পারলেন না, তখন এক চরম ব্যবস্থা নিলেন। মঠের ভাইদের থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যেও তাকে একটি ঘরে বন্ধ করে তালা দিয়ে রাখলেন। শরৎচন্দ্র নির্বিকার চিত্তে তার বদ্ধ দশা মেনে নিলেন, আর সেই নির্জনতাকে কাজে লাগিয়ে অধ্যাত্ম সাধনায় মনোনিবেশ করলেন। একদিন তার প্রতি সহানুভূতি সম্পন্ন এক ছোট্ট ভাই সকলের অলক্ষ্যে ঘরের তালা খুলে দিলে শরৎ নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে সোজা বরাহনগর মঠে গিয়ে হাজির হলেন। এর কিছুদিন পরেই বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দ তার বাড়ি হুগলি জেলার আটপুর গ্রামে বেশিরভাগ যুবক ভক্তের একটি দল গিয়ে উপস্থিত। সেখানে রাতভর সাধন ভজনের সময় নরেন্দ্রের অনুপ্রেরণায় ধুনির আগুনের সামনে সবাই সন্ন্যাসের শপথ নিলেন। পরে জানা গেল সেদিন ছিল খ্রিস্ট জন্মের পূর্বরাত। বরাহনগরে ফিরে এসে তারা দিন রাত গভীরভাবে ধ্যানজপ, প্রার্থনা, শাস্ত্রালোচনা ও শাস্ত্র পাঠে ডুবে গেলেন। এই সময়েই শরতের মা বাবা ছেলেকে আর সংসার ধর্মে ফিরে পাওয়ার সম্ভাবনা না দেখে একদিন তাকে আশীর্বাদ করতে বরাহনগর মঠে আসেন। গেরুয়া সামান্য অনুষ্ঠান ও মানসিক শপথ সন্ন্যাসী হিসেবে ব্রিটিশ ভারতের আইনে স্বীকৃতি ছিল না। যুবক ভক্তরা দেখলেন আইনের চোখে সন্ন্যাসী হিসেবে স্বীকৃতি পেতে গেলে তাদের বিরজা হোম করতেই হবে। এই কারণেই স্বামীজি এই অনুষ্ঠান করতে উদ্গ্রীব ছিলেন। কিন্তু এই অনুষ্ঠান করার সমস্যাও ছিল। শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের প্রত্যেকের মন্ত্র ও আনুষ্ঠানিক প্রকারণের বিশিষ্টতা আছে, যা পরম্পরাগতভাবে গুরু থেকে শিষ্যে যায়। অদ্বৈতবাদী দশনামী পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরের কাছে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন, কিন্তু ঠাকুর দেহত্যাগের আগে তাদের সন্ন্যাসের গেরুয়া দেওয়ার সময় তাদের প্রেস মন্ত্র দিয়ে যাননি। তথাপি তারা এক অদ্ভুত উপায়ে প্রয়োজনীয় মন্ত্রগুলি পেয়ে গেলেন। কালীপ্রসাদ তাদের এক গুরুভাই পরবর্তীকালে স্বামী অভেদানন্দ দয়ার কাছে বারাবার পাহাড়ের এক মন্দিরে তীর্থ দর্শনে গিয়েছিলেন। সেখানে থাকাকালীন তার সঙ্গে পুরী সম্প্রদায়ের এক সন্ন্যাসীর সাক্ষাৎ হয়। সেই সন্ন্যাসী কালীপ্রসাদকে বিরজা হোমের বিধিবদ্ধ আচার ও প্রকরণ এবং সে সম্প্রদায়ের গুপ্ত মন্ত্র দান করেন। স্বামী গম্ভীরানন্দ তার হিস্টোরি অব রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন গ্রন্থে অভেদানন্দজির অপ্রকাশিত আত্মজীবনী থেকে উদ্ধৃত দিয়েছেন, একদিন নরেন বলল যে আমাদের শাস্ত্রীয় মতে সন্ন্যাস নিতে হবে। আমাকে জিজ্ঞাসা করলে আমি বললাম, বৈদিক সন্ন্যাস নিতে গেলে বিরজা হোম করতে হয়। আমি সে হোমের মন্ত্র জোগাড় করেছি। বাংলা 1293 সনের মাঘের শুরুতে 1887 সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ঠাকুরের পাদুকার সামনে মন্ত্রগুলির সাহায্যে বিরজা হোম করা হলো। নরেন আমাদের নেতা, সে প্রথমে আহুতি দিল, আর আমি ঠাকুরের কৃপায় অগ্নিশোধন করে তার জন্য মন্ত্রগুলি পড়ে যেতে লাগলাম। ঈশ্বর আমাকে দিয়ে পবিত্র সন্ন্যাসের বিধি উচ্চারণ করাতে লাগলেন,
আর নিরঞ্জন, নরেন, শশী, শরৎ, রাখাল, সারদা, বাবুরাম ও আমি মন্ত্রগুলি আবৃত্তির সাথে সাথে বিরজা হোমে একসঙ্গে আহুতি দিতে থাকলাম ও আমরা গুরু ভাইয়েরা বিধিবদ্ধ সন্ন্যাসী হয়ে উঠলাম। মনে হয় অনুষ্ঠানের শেষে সবাই তাদের সন্ন্যাস নাম গ্রহণ করেছিলেন। কেবল নরেন্দ্র তার বিবেকানন্দ নামটির জন্য 1893 সাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন। তাদের নাম হলো যথাক্রমে স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী প্রেমানন্দ, স্বামী অভেদানন্দ। শীঘ্রই স্বামী শারদানন্দ ও অন্য সন্ন্যাসী ভাইয়েরা হিন্দু সন্ন্যাসীর পরম্পরা অনুযায়ী আহার বাসস্থানের জন্য সম্পূর্ণ ঈশ্বর নির্ভর এক ভ্রাম্যমান জীবন ও তীব্র তপস্যায় ডুবে যেতে চাইলেন। স্বামী শারদানন্দ সমুদ্র তটে অবস্থিত জগন্নাথের আবাস পুরীধামে চলে গেলেন। পরের 3 বছর তিনি তার অন্তরের প্রেরণায় উত্তর ভারতের সমস্ত মুখ্য তীর্থভূমি বাস ও পর্যটন করে বেড়ালেন। 1890 সালের গ্রীষ্মে তিনি স্বামী তুরীয়ানন্দ বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয়ের সঙ্গে মিলিত হন ও কিছু পরে আলমোড়ায় স্বামীজি ও অন্য গুরু ভাইদের সঙ্গে মিলিত হয়ে সকলে গাড়োয়াল, টেহরি, রাজপুর, ঋষিকেশ, মিরাট ও দিল্লি পরিভ্রমণ করেন। পরে শারদানন্দজি আবার একলা বেরিয়ে পড়ে বিভিন্ন তীর্থ ঘুরে কাশীতে এসে কয়েক মাস ধ্যান জপে ডুবে যান। তার ওই দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে একজন যুবক তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তার নাম হয় সচ্চিদানন্দ। 1891 গ্রীষ্মে স্বামী অভেদানন্দ তাহার সঙ্গে যোগ দেন ও 3 সন্ন্যাসী মিলে পদব্রজে 40 মাইল কাশীখণ্ড পরিক্রমা করেন। 3 জনেই জ্বরাক্রান্ত হয়ে ফিরে আসেন, যা বছরের পর বছর কৃচ্ছ সাধনের ফল। জ্বর সারতে না সারতেই শারদানন্দ ভীষণ আমাশায় আক্রান্ত হন ও তীর্থভ্রমণ বন্ধ রেখে 1891 সেপ্টেম্বর মাসে পানাগড় মঠে ফিরে আসতে বাধ্য হন। পরের বছর দক্ষিণেশ্বর মন্দিরের আরো কাছে আলমবাজারে মঠ স্থানান্তরিত হল। 1893 সাল স্বামী বিবেকানন্দ বেদান্তের বাণী নিয়ে প্রথমবার আমেরিকা ও ইংল্যান্ডে যান। সেপ্টেম্বর মাসে চিকাগোয় ধর্ম মহাসভায় তার বিদ্যুৎ প্রবাহী বক্তৃতা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বোঝাপড়ার এক সেতু নির্মাণ করল। ধর্ম মহাসভার শেষে সমগ্র পূর্ব উপকূল ও মধ্য পশ্চিম আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতার আমন্ত্রণে স্বামীজি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তার সফর এক সাড়া ফেলে দিল। প্রগতিশীল এক অধ্যাত্ম পুরুষের মুখ থেকে ধর্মে ধর্মে সমন্বয়ে মানুষের মধ্যে দেবত্বের ভারতীয় বাণী শোনার জন্য মানুষের ভিড় হতে লাগলো। তাকে ঘিরে অনুরাগী ও ভক্তদের একটি দল তৈরি হলো। তারাই স্বামীজিকে নিউ ইয়র্ক সিটিতে বেদান্ত শিক্ষার একটি কেন্দ্র খুলতে রাজি করালেন। এর মধ্যে স্বামীজি আলমবাজারের সন্ন্যাসী ভ্রাতাদের চিঠিতে লিখতে লাগলেন যে তারা যেন পরম্পরাগত সন্ন্যাসীর একান্ত জীবনের ধারণা ভেঙে এক নূতন সন্ন্যাসী সমাজ গড়ে তোলেন, যারা মানব জাতির সেবা ও অধ্যাত্ম পিপাসু ব্যক্তিকে মুক্তির সন্ধান দেবেন। প্রথম থেকেই নিউ ইয়র্ক কেন্দ্রটি ধীর নিশ্চিতভাবে বিকশিত হচ্ছিল। এদিকে পণ্ডিত ইটি স্টাডি তাকে ইংল্যান্ডে আমন্ত্রণ জানালেন। স্বামীজি 1894 সালের জুলাই মাসে ইংল্যান্ডে পৌঁছে তার বক্তৃতামালার সাহায্যে বিজ্ঞানী, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, শিক্ষাবিদ সবাইকে আকর্ষণ করতে লাগলেন। তার চাহিদা এবং জনপ্রিয়তা এত বেড়ে গেল, তিনি আলমবাজার মঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে একজন সহকারী পাঠাতে বললেন, যাকে তিনি এই কাজের জন্য নির্বাচিত করলেন। তার নাম স্বামী শারদানন্দ। আজ তার পুণ্য আবির্ভাব তিথিতে আমাদের সকলের প্রাণের প্রণাম জানাই।